যেই ভাইয়ের লগে আমার দ্বন্দ্ব লাগছে, পুলিশ ভাইয়ের লগে, আমি বাসার তলায় দেই ওনারা ফ্যানটা খুলে লইয়া যাইতে আছে। এক পর্যায়ে জিগাইলাম যে স্যার ফ্যানটা খুলে নেন কেন? উনি আমার ধাক্কা লগে নিচে ফালিয়ে দিছে উদম করে। কি কমু, আমার লুঙ্গিটাও ঠিক মতো ছিল না, এরম ভাবে আমার উল্টি হালাইছে, আমার মাইলটা লাগছে। তখন রাগ হইয়া সাইন্ড হইয়া কথা কইতে আসি, বোতলটা আমার হাতেতে সুইটটা ওনার গায়ে লাগছে, আমি কিন্তু ওনার গায়ে হাত দিই না। আমার কিন্তু ঢাকা শহর কোনো লোক নাই, আমার একজন বাইসারিও নাই, আপনারাই আছেন। আর আমার বিশেষ একদিন ধরে এই লোক নাই, তাহলে আমি প্রশাসনের গায়ে হাত দিব, আমি কি পাগল? কিন্তু এটা বোতলটা পিছলিয়ে গেছে, মাত্র ফ্রিজে ঠান্ডা পানির বোতলটা আনছে, ওনারা বলছে যে ওনাকে গায়ে হাত দিছি, কিন্তু না, এটা আমার হ্যারাসমেন্ট করে আমার হোটেলটা ভাঙনের লেগে। আমি বুঝতে পারছি ভাই, আমি তো জানি আমার বোতলটা সুইটে গেছে, তারা ষড়যন্ত্র করে। আমি কিন্তু যখন এরকম ধরে নেওয়া যায় তখন কইছি যে ষড়যন্ত্র করে, অন দেখি আয়া ঠিকই হোটেল নাই, উঠতেও নাই হোটেলের উঠতেও নাই। কাম ক্লিয়ার হয়েছে, এনের ভিতরে কাম ক্লিয়ার হয়েছে কিছু কিছু জায়গায়, আমি দেখতে কই, আমি 100 দিন আনা আসছিলাম না, আল্লাহ বাঁচাইলে কালকে তো না আমাকে দোয়ান স্টার্ট শুরু। কিন্তু আমার লগে যে অন্যায়টা করা হয়েছে এগুলো ঠিক না ভাই। আপনি আজকে সরকারি চাকরি করেন, আপনি হুন্ডা দিয়ে আওয়াজ আছে, গাড়ি দিয়ে আওয়াজ আছে, আপনার হত নইতে কোনো বেশি অনেকক্ষণ লাগবে না। আল্লাহ কারে কোনদিন কোয়ানো নেয়, বোঝা বড় দেয়। অন্তত মানুষের একটু ইজ্জত দিবেন, ইজ্জত পাইবেন। আমি হয়তো একটু ভাষা খারাপ করি, কিলাকিলি করি, যারা আমাকে রং ভিডিও করে না, ফানি ভিডিও করে এগুলো লগে, এই ছাড়া কেউ করতে পারবো না। এমন কোন ইউটিউবার করতে পারবো না কেউ তো আমি 10টা টিয়া খাইছি না না, এ মার হেঁটে ধর্ম হয় না, কেউ কইতে পারবো না। মিজানের 10টিয়া সাহায্য সহযোগিতা দিয়ে মিজানের হোটেল করছি, আমার নিজের অর্থায়নে, নিজের চালাকিয়ে, নিজের মাথার বেরিন কাটিয়ে আমি এই পর্যন্ত। আল্লাহ বাঁচাইলে 30 বছর ঢাকা শহর আমি থাই, 95 তে আইছি 7 বছর বয়সে। কোনটা করলে কি এটা আমি জানি। তবে ভাই